ঢাকা শহরে ভালো বাসার থেকে ভালো বাড়িওয়ালা বেশি প্রয়োজন, এটাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা এখন যে বাসাতে আছি 2 বছরের বেশি সময় ধরে আছি। আসলে আমাদের বিয়ের পরে এই বাসাতেই আমরা টোনাটুনি সংসার জীবন শুরু করি। যখন এই বাসাতে উঠি ভাবছি 6 মাস থেকে এরপর অন্য বাসায় চলে যাব, কিন্তু 2 বছরের বেশি সময় ধরে আছি। আর যদি ভাবি যে এই বাসা চেঞ্জ করতে হবে বা অন্য কোথাও চলে যাব, ভাবলেই মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এরাও আমাদের একটা পরিবারের মতোই হয়ে গিয়েছে। আজকের কথাই বলি, আজকে আমি শুধু একবার গিয়ে বলছি, আপু বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, চলেন আজকে আমরা খিচুড়ি খাই। আর আপু সাথে সাথে শুরু করে দেয় খিচুড়ি রান্নার আয়োজন। বলছিলাম শুধু খিচুড়ি রান্না করার কথা, কিন্তু আপু গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছে, সাথে 2 রকমের ভর্তা, সরিষা ভর্তা, ডিম ভর্তা, আর তার হাতের স্পেশাল গরুর মাংসের কাবাব। ডিম ভর্তাটা কিন্তু আপু করেনি, করেছে আপুর বড় মেয়ে সামিয়া। সে একটু অলস প্রকৃতির, কাজ করতে চায় না, কিন্তু আজকে কি মনে করে সে নিজের থেকেই বলতেছে সে আজকে ডিম ভর্তা বানাবে। তার হাতের ডিম ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর হবে নাই বা কেন, এত যত্ন নিয়ে ডিম ভর্তাটা সে করেছে। এমনিতে যদিও কাজ করতে চায় না, কিন্তু যখন কাজ করে তখন আবার মনোযোগী হয়েই কাজ করে। আমি কিন্তু আমার বড় বোনের কাছে যেমনটা আবদার করি এমনটাই আবদার করি আপুর কাছে, আপু এটা খেতে চাই, এটা করতে পারি না, ওটা করতে পারি না। বিশেষ করে রান্নার কাজে আপু আমাকে অনেক সাহায্য করে। আমি তো মেহমান আসলে একটু বেশি রান্না করলে লবণের পরিমাণ বুঝতে পারি না, তো আপু সবসময় আমাকে এই কাজটাতে সাহায্য করে। উনি আমার থেকে বয়সে অনেক বড় হলেও আমরা কিন্তু একসাথে ঘন্টার পর ঘন্টাও গল্প করতে পারি, যত গল্প আছে। তো এই জন্য তার মেয়েরা কিন্তু আমাদের অনেক সময় বান্ধবীও বলে। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ এমন বৃষ্টিময় একটা দিনে এত সুন্দর ডিনারের আয়োজন করার জন্য।